বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। তো চলো, আজকে একটু বানিয়ে নিয়েছি শীতকালে স্পেশাল টমেটোর আচার। মানে চাটনি কিন্তু নয়, এটা হচ্ছে টমেটোর আচার। তুমি এটাকে সামনের শীতকাল অবধি ঠিকঠাক মতো রেখে দিতে পারবে, সেই রকম একটা আচার বানিয়েছি আর সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর আচার বানাতে গেলে যে ফ্রেশ সুন্দর টমেটো লাগবে সেটা তো সবাই জানা। হ্যাঁ, তো আজকে আমিও নিয়ে নিয়েছি এরকম ফ্রেশ সুন্দর টমেটো। তবে আমি কিন্তু মাপটা বলতে পারলাম না, কেননা এনেছিল এক মাপে, তারপরে তো 2-4 দিন ধরে সমানে খরচ হয়েছে, ওই জন্যে মাপটা বলতে পারলাম না। আর তার আগে এই যে আমার রান্নাঘরে যে মানি প্ল্যান্টটা আছে, রান্নাঘরটাকে আমার আরও সুন্দর আরও ব্রাইট করে দেয়, যে গাছটা আমার রান্নাঘরে থাকে সেটাকে তো আগে একটু চান করিয়ে দিতে হবে বলো। তারপরে তো আমি রান্নাবান্না শুরু করব, টমেটোর আচার বানাবো, আরও যা যা রান্না হবে সেসব হবে। তো এই মানি প্ল্যান্টের গাছটা কিন্তু আছে আমার ছোট্ট একটা কাপের মধ্যে, জানো। তবে কাপটা কিন্তু মাটি দিয়েই আছে, জলের মধ্যে নয়। কিন্তু এরকম এত সুন্দরভাবে বাড়ছে। অবশ্য সবজি ধোয়া জল টল যে অল্পটুকুনি লাগে সেটা সব সময় ওই সবজি ধোয়া জলই আমি দিই। সবজি ধোয়া জল, কখনো আবার চাল ধোয়া জলও দিই ওই অল্প মাটির ওপরটাতে। তো ঠিক আছে, এই টমেটোর দিকেই আবার ফিরে আসি। তো শুরুতেই টমেটোটা টুকরো করে একটু কেটে মিক্সিং জারের মধ্যে দিলাম। এটাকে একটু ব্লেন্ড করে নিয়ে আসবো, ব্লেন্ড করেই হবে আমার টমেটোর আচারটা, মিক্সিতে পেস্ট করে, একদম মিহি পেস্ট নয়। আর তাতে দেবো এই যে কিশমিশ আর কাজু, এই টমেটোর আচারটার মধ্যে, আর একটু আমসত্ত্বও দেবো। আর কিশমিশ আর কাজুটাকে আগের থেকে একটু জলে ভিজিয়ে রেখেছি। আর ওদিকে তো মিক্সিং জারটা আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। আর কড়াতে দিলাম তেল, একটু বেশি তেল দিতে হয়, কেননা এটা তো আমি মোটামুটি সারা বছর রাখবো, সেরকম মাপে তেল দিয়েছি। আর দিয়েছি সর্ষে ফোড়ন, মেথি, মৌরি আর কালো জিরে। আর রাঁধুনি বা জিরে কিন্তু, রাঁধুনি বা সাদা জিরে, এই দুটো কিন্তু আজকের ফোড়নে যাবে না। সর্ষে শুকনো লঙ্কা থাকবে আর মেথি, মৌরি, কালো জিরে। তো দিয়ে তেলটার মধ্যে যখন শুকনো লঙ্কা আর ফোড়নটা সবটা ভাজা হয়ে গেল, তখন ওই ব্লেন্ড করে আনা টমেটোটা পুরোটা আমি দিয়ে দিলাম। একটা জারের মধ্যে তো হয়নি, 2 জার হয়েছে আমার। তো এইটা এখন আমার সমানে ফুটতে থাকবে। আর ফুটে ফুটে যখন বেশ একটু কমে এলো, হ্যাঁ, আর এর মধ্যে কিন্তু এখনও কিচ্ছু দিইনি, কিচ্ছু, শুদ্ধ ওই ফোড়ন, তেল ফোড়নের ওপরে টমেটোটা শুধু ঢালা আছে, ব্লেন্ড করা মিক্সিতে পেশা টমেটোটা শুধু ঢালা আছে, না নুন না কিছু। হ্যাঁ, তো এরপরে কিন্তু বেশ একটু যখন শুকনো হয়ে এলো, তখন আমি দিলাম নুনটা একটু দেরি করেই দেবে, বেশ জলটা একটু যখন মরে আসবে তখন দেবে পরিমাণ মতো নুন। আর এদিকে দেখো প্লেটটার মধ্যে আমি সব কিছু কেটে রেডি করে রেখেছি। খেজুরের বীজগুলো বাদ দিয়ে খেজুরটা কেটে রেখেছি, আমসত্ত্ব আর এদিকে কিশমিশ, এই কটা কিন্তু একটু পরে আমি দিয়ে দেবো। আর এটা নুন দেওয়ার পরেও কিন্তু ওই একইভাবে হচ্ছে। আর গ্যাসটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখবে না, মিডিয়াম ফ্লেমে রাখবে, কেননা হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে। আর এবারে কিন্তু এখনও কিন্তু চিনি দিইনি। হ্যাঁ, আর আমি ওই আমসত্ত্ব, খেজুর আর কিশমিশ এই তিনটেকে কিন্তু আমি দিয়ে দিলাম। ওই নুন দেওয়ার পরে খানিকক্ষণ ফুটলো, তখন আমি কিন্তু ওই আমসত্ত্ব, খেজুর আর কিশমিশটা দিয়ে দিলাম। এবারে দেবো চিনি। তো চিনি মানেই তো আচার, সে মিষ্টি আচার হলে বেশি চিনি, আর টক আচার করবার ইচ্ছা হলে একটু কম চিনি, যে যেমন ভালোবাসো সে সেরকম মাপে চিনি দেবে। তবে এই আমরা যেহেতু, বা আমি স্পেশালি, আমি তো মিষ্টি আচার খেতেই খুব ভালোবাসি। অবশ্য আমার বাড়ির সবাই মিষ্টি আচার খেতেই ভালোবাসে। তো চিনিটা কিন্তু বেশ খানিকটা চিনি দিয়েছি। এটারও মাপ আমি বলতে পারবো না, কেননা সেই রকমভাবে মেপে চিনি দিইনি। 1 বাটি চিনি দিয়েছি, একটু পরে হওয়ার পরে যখন মুখে দিয়ে মনে হয়েছে আর একটু চিনি লাগবে, তখন আবার একটু দিয়েছি, এইভাবে দিয়েছি। তবে রান্না করতে গেলে আমাদের এইসব হিসেবগুলো এসেই যায়। তো হলুদ কিন্তু আজকে একদমই দেবে না টমেটোর আচারে। আর এই যে দেখো, এখন বেশ খানিকক্ষণ ফোটার পরে যখন বেশ শুকনো শুকনো হয়ে এলো,
মানে জল তো নেই, আর হলুদও একদম দেবে না, আর কোনো রকম কিছুই দিতে হবে না। এবারে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে যেতে হবে সিমে গ্যাসে। গ্যাস হাই ফ্লেমে দিয়ে রাখবে না, তাহলে পুড়ে যাবে আর মানে জিনিসটা ভালো হবে না। এখন কিন্তু আমার বেশ হয়ে গেল। আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে ঢাকা দিলাম এই কারণেই যাতে এই সাইডে লেগে আছে যে টমেটোর আচারগুলো সেইগুলোকে আমি মানে ছাড়িয়ে নিতে পারি, মানে খুন্তি দিয়ে চেঁচে। চলো, বেশ খানিকক্ষণ ঠান্ডা হয়ে গেছে। আর এই ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এই কাঁচের বাটিটার মধ্যেই ঢালছি কাঁচের বাটিটার মধ্যে এই জন্যেই যে এটাকে আমি কিন্তু এখনও 2-3 দিন মতন রোদ খাওয়াবো। আর এই বাটির মধ্যে ঢাললে তো রোদ খাওয়াতে একটু সুবিধা হয়, রোদটা পুরো জায়গাটা মিলে রোদ পাবে। আর এই রোদ খাওয়ানোর পরেই তখন কিন্তু এই যে আচারের একটা ফ্লেভার বা আচারের একটা সুন্দর স্মেল, সেটা কিন্তু যে কোনো আচারে রোদ খাওয়ানোর পরেই আসে। তো ওই জন্যে আমি এই কাঁচের বাটিটার মধ্যে ঢাললাম, যাতে মানে ওপর থেকে একটা মানে চালনি মতন কিছু ঢাকা দিয়ে এটাকে আমি ছাদে রেখে আসবো বেশ কয়েকদিন, মানে যে কদিন আমি পারবো ছাদে রেখে আসতে, তবেই হবে আসল আচারটা। আর এখন টমেটোর তো দাম অনেক কমেও গেছে, তোমরা অবশ্যই এইভাবে একটু টমেটোর আচার করে রেখে দাও, সারা বছর থাকবে, একদম নিশ্চিন্তি সারা বছর থাকবে। আর আমি যেহেতু আচার বা চাটনি খেতে খুব ভালোবাসি, আমার তো থাকেই, প্রত্যেক বছর করি, মানে এই টমেটোর আচারটি আমি প্রত্যেক বছর করি। আর আমের আচার, কুলের আচার করি না করি, টমেটোর আচার আমার থাকবেই থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আজকে টমেটোর আচারটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর আজকের মতন টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।